নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মুচমুচে বেগুন ভাজা। তবে আজকের এই বেগুন ভাজার স্বাদটা কিন্তু বেশ একটু চটপটা স্বাদের হবে। আর এই বেগুন ভাজা ভাজতে কিন্তু খুব একটা বেশি তেলেরও প্রয়োজন পড়ে না। এমনি বেগুন ভাজা তো আমরা সবসময় বাড়িতে বানিয়ে খাই। একবার এইভাবে বেগুন ভাজা বানিয়ে খেয়ে দেখুন। এই শীতের দুপুরে গরম ভাতে এই বেগুন ভাজা হলে কিন্তু পুরো বেগুন ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। বেশ চটপটা স্বাদের, বেশ ঝালঝাল, আর স্বাদটাও কিন্তু বেশ চটপটা হবে, খেতে ভীষণ ভালো লাগে। তো কি করে তৈরি করছি আজকের এই বেগুন ভাজা, চলুন দেখে নেওয়া যাক। বেগুন ভাজা করার জন্য আমি এখানে দেখুন বেগুন কেটে নিয়েছি। বেগুনের টুকরোগুলোকে আমি কিন্তু খুব যে বেশি মোটা করে কেটেছি বা খুব যে বেশি পাতলা করে কেটেছি সেটা নয়, একটু মাঝারি টুকরো করে বেগুনগুলোকে ভাজার মতনই করে কেটে নিয়েছি। আর বেগুন কেটে নেওয়ার পর ভালো করে বেগুনগুলোকে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই কেটে নেওয়া বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, তার সাথেই দিচ্ছি হলুদ, আর দেব অল্প করে একটু মিষ্টি। এতে করে বেগুনের স্বাদটা বাড়বে। ভালো করে এই বেগুনের মধ্যে লবণ, হলুদ আর মিষ্টিটাকে একটু আমরা মাখিয়ে নেব। কম করে আমরা কিন্তু 10 থেকে 15 মিনিট এইভাবে লবণ, হলুদ, মিষ্টিটা দিয়ে বেগুনটাকে মেখে রেখে দেব। তাতে করে বেগুনটা বেশ নরম হয়ে যাবে। ততক্ষণ আমরা এখানে দেখুন 8-10টা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি, আর তার সাথে নিয়ে নিচ্ছি এখানে 10-12 কোয়া রসুন। সামান্য একটু লবণ দিয়ে এবার এই শুকনো লঙ্কা রসুনটাকে আমরা বেটে নেব। তবে খুব সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু এটাকে বাটতে হবে, পাতলা করলে চলবে না। ঠিক এই রকমভাবে এটাকে বেটে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল 1 চামচ মতন, তার সাথেই দিচ্ছি এখানে একটু লেবুর রস। এবার এই লঙ্কা রসুনের পেস্টের সাথে এই সমস্ত কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এদিকে দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমি বেশ খানিকটা বেসন, আর তার সাথেই নিচ্ছি চালের গুঁড়ো, নিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদ, তার সাথেই নিচ্ছি এখানে স্বাদ মতন লবণ, আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু জিরের গুঁড়ো দিচ্ছি সামান্য করে। এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোর মধ্যে যাতে কোনো রকম ডেলা না থাকে সেটা খেয়াল রাখবেন। এদিকে মিনিট 15 পর দেখুন বেগুনগুলো বেশ নরম হয়ে গেছে। আমি বেগুন ভাজা করার জন্য তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাক। এবার যে লঙ্কা আর রসুনের পেস্টটাকে বানিয়ে রেখেছি তার মধ্যে একটা একটা করে বেগুন দিয়ে ভালো করে এই পেস্টটা বেগুনের গায়ে মেখে নেব। এদিকে যে চালের গুঁড়ো বেসনের মিশ্রণটাকে বানিয়ে রেখেছি তার মধ্যে এইভাবে বেগুনগুলোকে কোট করে নিতে হবে। দেখুন বেগুনের গায়ে কিন্তু সুন্দরভাবে বেসন আর চালের গুঁড়োটা কোট হয়ে গেছে। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এদিকে যে রসুন আর লঙ্কার পেস্টটা তার মধ্যে বেগুনগুলোকে প্রথমে ভালো করে মেখে নেওয়ার পর শুকনো বেসন আর চালের গুঁড়োর মধ্যে বেগুনগুলোকে আমরা এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নেব। আর এক্সট্রা বেসন চালের গুঁড়োটাকে আমরা ঝরিয়ে ফেলে দেব। তেলটাও গরম হয়ে গেছে। একটা একটা করে এবার বেগুন আমরা এর মধ্যে ছেড়ে দেব। আর এগুলোকে মেখে কিন্তু খুব বেশিক্ষণ রাখবেন না, তাতে করে বেগুন থেকে কিন্তু জল কাটতে থাকবে আর এই মিশ্রণগুলো কিন্তু ভিজে যাবে। তাই এগুলোকে সঙ্গে সঙ্গেই কিন্তু ভেজে নেবেন। মিডিয়াম ফ্লেমে রেখে বেগুনগুলোকে আমি একটা পাশ প্রথমে ভেজে নিচ্ছি, তারপর একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব, অপর পাশও ভালো করে ভেজে নেব। এই বেগুন ভাজা হতে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন পড়ে না। এমনি সাধারণত বেগুন ভাজতে গেলে আমাদের যতটা তেলের প্রয়োজন পড়ে এই বেগুন ভাজা এইভাবে ভাজলে কিন্তু অনেকটা পরিমাণ কম তেলে আমরা ভেজে নিতেও পারি। আর এগুলো খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়। দেখুন বেগুন ভাজা তৈরি হয়ে গেছে। নামিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর তৈরি হয়েছে। উপরটা হবে একদম ক্রিস্পি আর ভেতরটা হবে মোমের মতন নরম। তো এইভাবে একবার আপনারা বেগুন ভাজা বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।